প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, আমি কল্যাণ চলে এসেছি তোমাদের জন্য সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমরা এবিটিএ টেস্ট পেপার 2024-এর নিউট্রিশন পেজ যেটা 305-এ দেওয়া রয়েছে সেইটা সমস্ত এমসিকিউ ও এসিকিউ এই একটি ভিডিওর মাধ্যমে আমি উপস্থাপন করতে চলেছি। চলো তবে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের যে প্রশ্নটি প্রথমে দেওয়া রয়েছে সেটি রয়েছে ক্ষুদ্রান্তে উপস্থিত শোষণ উপযোগী এককটি হলো। এখানে যে অপশানগুলো রয়েছে চারটের মধ্যে যেটা সঠিক হবে ঠিকই উত্তর দিতে পেরেছো। চলো দেখে নাও। সঠিক উত্তরটি হলো অপশান বি, ভিল্লি। পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখবো আমরা। হেপারিন তৈরি করে যকৃতের কোন কোষ? কুফার কোষ, মাস্ট কোষ, আলফা আর বিটা কোষ অপশান দেওয়া আছে। এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হলো, চলো দেখে নিই, মাস্ট কোষ, অপশন বি। পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখবো আমরা। ওআরএস এর উপাদান সোডিয়াম বাইকার্বনেটে কতটুকু পরিমাণে থাকে? যে অপশানগুলো রয়েছে সেই অপশান তিনটির মধ্যে এখানে সঠিক উত্তর যেটা সেটা দেখে নেবো আমরা। সঠিক উত্তরটি হলো অপশান বি, 2.5 গ্রাম। পরের প্রশ্ন রয়েছে HCl খরিত হয় কোন কোষ থেকে? এখানে যে কোশ্চেন অপশানগুলো রয়েছে কোশ্চেনে সেই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হলো অক্সেন্টিক কোষ, অপশন সি। পরের প্রশ্ন যেটা রয়েছে সাক্কাস অ্যান্টারিকাস এখানে কি আন্তরিক রস, লালা রস, বৃহদন্ত্র, পাচক রস? এখানে সঠিক উত্তর কোনটা হবে চলো দেখে নিই। সঠিক উত্তর হবে আন্তরিক রস। পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখবো আমরা 6 নম্বরে। খাদ্যবস্তুর ক্যালোরি মূল্য মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এখানে অপশান রয়েছে বেনেডিক্ট রথ, বোম ক্যালোরিমিটার, থার্মোমিটার আর ডগলাস ব্যাগ। এখানে পরের এই প্রশ্নটি সঠিক উত্তর যেটা সেটা দেখে নেবো আমরা। সঠিক উত্তরটি হলো বোম ক্যালোরিমিটার, অপশন বি। পরের প্রশ্ন 7 নম্বরে যেটা রয়েছে সেটা দেখবো আমরা। ঘুমন্ত অবস্থায় বিএমআর কত শতাংশ হ্রাস পায়? বহুবার পড়েছো বন্ধুরা। তো এই প্রশ্নটা এই বিএমআর হ্রাস বা বৃদ্ধি নিয়ে অনেকগুলো টপিক রয়েছে, কিন্তু মানে কোশ্চেন রয়েছে। গর্ভাবস্থার শেষ দিকে বিএমআর কত শতাংশ বৃদ্ধি পায় এরকম একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটার উত্তর কত হবে আমাকে কমেন্ট সেকশানে জানাও। এখানে যে প্রশ্নটি দেওয়া রয়েছে তার সঠিক উত্তরটি হলো অপশান এ, 5%। পরের প্রশ্ন যেটা রয়েছে একটি মিশ্র খাদ্য। এখানে মাছ, সরিষার তেল, চিনি আর গ্লুকোজ আছে। এখানে সঠিক উত্তর কোনটা হবে? একদম ঠিক বলতে পেরেছো, সঠিক উত্তর হলো মাছ। পরের প্রশ্ন রয়েছে ভ্রূণের নিউরাল টিউবের ডিফেক্ট হয় যদি মায়ের খাদ্যে কিসের অভাব হয়? ভিটামিন বি, ভিটামিন কে, ফলিক অ্যাসিড আর জিঙ্ক? এখানে সঠিক উত্তর হলো অপশান সি, ফলিক অ্যাসিড। পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখবো আমরা। শিশুর মানসিক বিকাশের জন্য যে খাদ্য উপাদানটি গর্ভবতী মায়ের খাদ্যে থাকা আবশ্যিক সেটা কি? অপশান ক্যালসিয়াম, লোহা, আয়োডিন আর দস্তা রয়েছে। সঠিক উত্তর যেটা সেটা হলো আয়োডিন। পরের প্রশ্ন যেটা 11 নম্বরে দেওয়া রয়েছে মাতৃদুগ্ধে ব্যাকটেরিয়া ধ্বংসকারী যে উপাদানটি থাকে সেটা কোনটি? এখানে যে অপশানগুলো রয়েছে চারটে তার মধ্যে সঠিক উত্তরটি হলো লাইসোজাইম। পরের প্রশ্ন যেটা দেখব, ওজনগত পরিমাণ থেকে যে রোগটি বোঝা যায় সেটা কোনটা? কোয়াশিওরকর, ম্যালেরিয়া, কলেরা, টাইফয়েড? প্রশ্নের অপশান দেখেই বলে দিয়েছো নিশ্চয়ই অ্যান্সারটা। হ্যাঁ, ঠিক বলেছো। সঠিক উত্তরটি হলো কোয়াশিওরকর, অপশান এ যেটা সেটা সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখে নেবো আমরা। পরের প্রশ্ন রয়েছে শিশুর বৃদ্ধির ব্যর্থতাকে আমরা কি বলে থাকি? এখানে অপশান যে চারটি রয়েছে তার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? অবশ্যই পেরে গেছো, বুঝতেই পারছি। FTT, ফেলিওর টু থ্রাইভ, এটা হলো তার ফুল ফর্ম। পরের প্রশ্ন রয়েছে অঙ্কুরিত ছোলা যে ভিটামিন বৃদ্ধি পায়? অঙ্কুরিত ছোলা, এখানে ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে আর ভিটামিন সি। এখানে সঠিক উত্তরটি হলো ভিটামিন সি। চলো পরের প্রশ্ন দেখি। আচ্ছা বন্ধুরা, এখানে একটা প্রশ্ন করি আমি। ভিটামিন ডির অভাবে কোন রোগ হয় আর ভিটামিন কে এর অভাবে কোন রোগ হয়? পারলে কমেন্ট সেকশনে জানাও তো দেখি। চলো পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। পরের প্রশ্নটা রয়েছে টাইফয়েড একটি ড্যাশ ঘটিত রোগ। এখানে ভাইরাস, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া আর ছত্রাক রয়েছে। এখানে যে চারটে অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? ঠিক উত্তর দিতে পেরেছো, ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। গেটে বাত সৃষ্টিকারী প্রোটিনটির নাম কি? এখানে যে চারটে অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তর কোনটা? দিতে পারলে মিলিয়ে নাও। সঠিক উত্তরটি হলো নিউক্লিয় প্রোটিন। পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখবো আমরা। খাদ্যে আত্মপচন ঘটে যার মাধ্যমে সেটা কোনটা? মানে একটা খাদ্য পাচিত হয় আমাদের অন্ত্রে। এখানে সঠিক উত্তর যেটা চারটে অপশনের মধ্যে উৎসেচক অর্থাৎ এনজাইম। পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখবো আমরা।
লোহার শোষণ বৃদ্ধিতে সাহায্য করে কোন ভিটামিন? খুব ভালো প্রশ্ন বন্ধুরা, মনে রাখার চেষ্টা করো, পরীক্ষা তো সামনেই, আর মনোযোগ সহকারে পড়ো। আর আমাদের এই ভিডিওগুলো যেগুলো আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে এবিটিএ টেস্ট পেপারের পেজগুলোর এমসিকিউ আর এসিকিউগুলো যেগুলো দেখা হয়ে গেছে বা করা হয়ে গেছে, সেগুলো আমাদের চ্যানেলে এমনভাবে করা আছে যাতে তুমি নিজেকে টেস্ট করে নিতে পারো যে তোমার আগেরগুলো মনে আছে কিনা। তো চাইলে আমাদের এখানে প্লেলিস্ট দেওয়া থাকবে ডেসক্রিপশানে, প্লাস আমাদের এন্ড স্ক্রিনে ভিডিওটি দেখতে পেয়ে যাবে, সেখান থেকে পরপর ভিডিওগুলো চালিয়ে একবার নিজেদেরকে টেস্ট দিয়ে নাও। চলো এটার উত্তর দেখে নিই। এটা হলো ভিটামিন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা রয়েছে, গয়ট্রোজেনিক উপাদান কোনটা? এখানে বিট, বাঁধাকপি, সামুদ্রিক মাছ, আর অপশন ডিতে রয়েছে সবগুলো। বহুবার পেয়েছো, বাঁধাকপি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা সেটা দেখব, জাতীয় পুষ্টি সপ্তাহ কবে পালিত হয়? 1 থেকে 7 সেপ্টেম্বর, আর 1 থেকে 7 অক্টোবর, আর নভেম্বর আর ডিসেম্বর, তারিখটা একই রয়েছে। সঠিক উত্তরটি হলো 1 থেকে 7 সেপ্টেম্বর। চলো পরের প্রশ্ন দেখে নিই, শ্রবণ ও দর্শন উভয় মাধ্যমে শিক্ষাদানের উপায় কোনটা? এখানে যে 4টে অপশন রয়েছে তার মধ্যে বুঝতেই পারছো, চোখে দেখা যায় এবং কানে শোনা যায় যেটা একসাথে, সেটা হলো চলচ্চিত্র। এখানে আমাদের এমসিকিউগুলো শেষ হয়ে গেল, এবার আমরা এসিকিউগুলোর অ্যান্সারগুলো নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নাও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো তবে এসিকিউগুলো আমরা এবার দেখে নিই। বন্ধুরা, প্রথম প্রশ্নটি রয়েছে, ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামের মূল উদ্দেশ্য কি? এখানে দেখো আমি একটু এক্সট্রা ডেটা তোমাদের সাথে শেয়ার করেছি, যেটুখানি উত্তর লেখা দরকার সেটুখানি আমি কালার চেঞ্জ করে অন্য কালিতে লিখেছি। চলো দেখে নেওয়া যাক। কাজের জন্য খাদ্য কর্মসূচি 1970 সালে শুরু হয় এবং ষষ্ঠ পরিকল্পনা জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি হিসাবে এটা অন্তর্ভুক্ত করা হয়। এটি 1977 সালে এপ্রিলে আবার শুরু হয়েছিল। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল অতিরিক্ত সংস্থান সরবরাহ করা, যাতে সম্পূরক মজুরি কর্মসংস্থান সৃষ্টি এবং খাদ্য নিরাপত্তা প্রদান করা যায়। এই কর্মসূচির আওতায় সরকার দারিদ্র জনগোষ্ঠীকে কাঁচা রাস্তা নির্মাণ, ধ্বংসাবশেষ পরিষ্কার করা ইত্যাদি কাজের ব্যবস্থা করে এবং মজুরির পরিবর্তে খাদ্যশস্য দেয়। 2004 সালের নভেম্বরে এর নামকরণ করা হয় ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। পরের প্রশ্ন যেটা সেটা দেখবো আমরা, NNAPPর পুরো কথা কি? ন্যাশনাল নিউট্রিশন অ্যানিমিয়া প্রোফিলেক্স প্রোগ্রাম। পরের প্রশ্ন যেটা রয়েছে, পাকমণ্ড বা কাইম কি? সঠিক উত্তর যেটা সেটা লিখবো আমরা, পাকস্থলীর ক্রমিক সংকোচন ও প্রসারণের ফলে খাদ্য পাকরসের সঙ্গে ভালোভাবে মিশ্রিত হয়ে এবং ক্রমশ অর্ধতরল পদার্থে পরিণত হয়। একে পাকমণ্ড বা কাইম বলে। আগের পেজেও পেয়েছো, ভালো করে মনে রেখো যে প্রশ্নগুলো 2-3 বার দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন যেটা রয়েছে, ক্রোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয়। অগ্নাশয়, সনাল এবং অনাল উভয় প্রকার গ্রন্থির সমন্বয়ে গঠিত হওয়ায় একে মিশ্র গ্রন্থি বলা হয়। বন্ধুরা, আমাদের শরীরে অবস্থিত আরেকটা মিশ্র গ্রন্থি আছে, সেটা নাম কমেন্ট সেকশনে জানাও। চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। রান্নাঘর সংলগ্ন বাগানের 2টি সুবিধা লেখো। বহুবার এসেছে, মানে এক্সামে মনে হয় দিয়েই দিয়েছে কোশ্চেনটা, এতবার রয়েছে টেস্ট পেপারে। ভালো করে পড়ে নিও আর মনে রাখার চেষ্টা করো। আমি আর এটা পড়ে শোনালাম না, অনেকবার বলা হয়ে গেছে। চলো পরেরটা দেখে নেওয়া যাক। অনুপূরক খাদ্য বলতে কি বোঝো? এটাও খুব ভালো প্রশ্ন, বহুবার রিপিট হচ্ছে, সুতরাং বুঝতেই পারছো প্রশ্নটার গুরুত্ব কত রয়েছে। যেসব খাদ্যের দ্বারা কোনো ব্যক্তির অনুমোদিত পুষ্টি গ্রহণের মাত্রা এবং দৈনিক পুষ্টি সামগ্রী গ্রহণের মাত্রার মধ্যে যে ঘাটতি থাকে তা পূরণ করার জন্য যে খাদ্যের ব্যবস্থা করা হয় তাকে অনুপূরক খাদ্য বলে। পরে অথবাতে যে প্রশ্নটি রয়েছে, আন্তিক রসের অ্যাক্টিভেটরটির নাম কি? খুব ভালো প্রশ্ন বন্ধুরা। আন্তিক রসের সক্রিয়কারী হলো এন্টারোক্রিনিন। এই এন্টারোক্রিসিন সমগ্র ক্ষুদ্রান্তের এপিথেলিয়ামের দ্বারা নিঃসৃত হয়। এটি অন্ত্রের রসে এনজাইম নির্গত করতে লেভারকুইনের ক্রিপ্টগুলিকে উদ্দীপ্ত করে সহায়তা করে। পরের প্রশ্ন যেটা রয়েছে, দেহে কোন প্রকার খাদ্য সবথেকে বেশি আপেক্ষিক উদ্দীপনা, অর্থাৎ SDA। এই SD এর ফুল ফর্ম কি বন্ধুরা? আমাকে কমেন্ট সেকশনে জানাও তো। চলো এটা দেখে নেওয়া যাক। এটা প্রোটিন সমৃদ্ধ খাবার থেকে সবচেয়ে বেশি SDA পাওয়া যায়। পরের প্রশ্ন রয়েছে, PAR এর পুরো নাম কি? এটাও আগে পেয়েছো, ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও। পরের প্রশ্ন রয়েছে, মাতৃদুগ্ধের ম্যাক্রোফাজ কোন কোন রোগের জীবাণু ধ্বংস করে? এটা বেশ একটা টুইস্ট প্রশ্ন রয়েছে। তোমাদের যে টেক্সট বুকগুলো রয়েছে সেখানে কিন্তু শুধু লেখা আছে ব্যাকটেরিয়া বা এই জাতীয় কিছু ধ্বংস করে। তো আমি একটুখানি সার্চ করে বিভিন্নভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে সঠিক উত্তরটা যক্ষা, লেশম্যানসিয়া আর চিকেনগুনিয়া, ক্যান্সার, এই ধরনের রোগগুলো থেকে রক্ষা করে। এছাড়াও 100 রকমের ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে এই ম্যাক্রোফাজ, মাতৃদুগ্ধে অবস্থিত। পরের প্রশ্ন রয়েছে, স্পঞ্জিগাম কি? স্পঞ্জিগাম হলো দাঁতের রোগ। এই রোগে দাঁতের মাড়ি থেকে যখন রক্ত বের হয়, মূলত ভিটামিন সির অভাবে এই রোগ হয়ে থাকে।
পরের প্রশ্ন রয়েছে কোন ভিটামিনের অভাবে কেরাটোম্যালেসিয়া হয়? কেরাটোম্যালেসিয়া হলো ভিটামিন এর অভাবজনিত চোখের রোগ, যাতে চোখের মণি আক্রান্ত হয়। এই অবস্থায় রোগী চোখে দেখতে পায় না। পরের প্রশ্ন রয়েছে ভেগানস কাদের বলা হয়? এখানে যে সঠিক উত্তরটি হবে সেটা হচ্ছে যে সকল ব্যক্তিরা সব ধরনের প্রাণীজ খাদ্যকে বর্জন করে এমনকি দুধ পর্যন্ত তারা গ্রহণ করে না, তাদেরকে ভেগানস বলা হয়। পরের প্রশ্ন রয়েছে ভোজ্য তেলে ভেজাল হিসেবে কি মেশানো হয়? আর্জিমন অয়েল ভোজ্য তেলে ভেজাল হিসেবে মেশানো হয়। এছাড়া যেটা টিসিপি বলা হয় সেটাকেও সর্ষের তেলে ভেজাল হিসেবে ব্যবহৃত করা হয়। প্রথ্য কাকে বলে? এটা একটা ভালো প্রশ্ন। ডায়েট কয়েকটি নির্বাচিত খাদ্যদ্রব্য যা ব্যক্তির বয়স, লিঙ্গ, শারীরিক সুস্থতা ইত্যাদি অনুযায়ী নির্ধারণ করা হয় এবং যার মধ্যে খাদ্যের 6টি উপাদান প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ এবং জল, এই 6টা উপাদান যথাযথভাবে বন্টন করা থাকে তাকে পথ্য বলা হয়। পরের প্রশ্ন ডট কি? যক্ষা রোগের চিকিৎসা পদ্ধতি ডট নামে পরিচিত, ডটসও বলা হয়। পরের প্রশ্ন ব্রাইন কি? খুব ভালো প্রশ্ন, বহুবার আসছে টেস্ট পেপারে, মনে রাখার চেষ্টা করো, ভুলো না। ব্রাইন হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। এই লবণাক্ত জলের ঘনত্ব 3.5 থেকে কার্যভেদে 26%, বেশিও হতে পারে। মাছ সংরক্ষণে, লবণ পরিশোধনাগার, কস্টিক সোডা উৎপাদনে, কারখানায় এই ব্রাইন ব্যবহৃত হয়। দুধকে দইয়ে পরিণত করে কোন ব্যাকটেরিয়া? ল্যাক্টোব্যাসিলাস, বহু পরিচিত একটা নাম। পরের প্রশ্ন রেটিনায় উপস্থিত দুটি আলোক সুবেদী কোষের নাম কি? রড কোষ আর কোন কোষ হবে? পরের প্রশ্ন রয়েছে পুষ্টি শিক্ষার প্রধান দুটি উদ্দেশ্য, খাদ্য সম্পর্কে কুসংস্কার, কুখাদ্যাভ্যাস এবং ভ্রান্ত ধারণাগুলি দূর করা। আর বি হচ্ছে পুষ্টি শিক্ষার আর একটা উদ্দেশ্য হলো সাধারণ মানুষদের সঠিক শিক্ষা প্রদানের মাধ্যমে পুষ্টি সম্পর্কে ওয়াকিবহাল করা, কারণ যাতে তারা অপুষ্টিজনিত বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পায়। পরের প্রশ্ন যেটা লাস্ট সর্বশেষ প্রশ্ন, বন্ধুরা পিএফএ অ্যাক্ট কবে চালু হয়েছিল? সঠিক উত্তরটি হলো 1954 সালে। পিএফ এর ফুল ফর্ম হচ্ছে প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টারেশন। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাও। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার আগামীতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পরীক্ষা খুব সামনে, মনোযোগ সহকারে পড়তে থাকো। টাটা।